আজকের ভিডিওটিতে দার্জিলিংয়ে তোমরা কোথায় কোথায় ঘুরবা, কি কি দেখতে পাবা, তার উপর ভিডিওটি থাকবে। আশা করি সবার ভালো লাগবে। তো আমরা আজকের ভিডিওটি আরম্ভ করব। তো এটা হলো মল রোড। মল রোডে তোমরা গিয়ে প্রথমে মল রোডটা ঘুরে দেখতে পারো। আমরা দুপুর 1টায় মল রোডে পৌঁছে গিয়েছিলাম এনজেপির থেকে। তো মল রোডে গিয়ে হোটেল নেওয়ার পর মল রোডের সামনে যেটা দৃশ্য, এটা অপূর্ব দৃশ্য। এখানে সামনে মল রোডের সামনে দিয়ে একটা মহাকাল মার্কেট একটা পাবে। মহাকাল মার্কেটের থেকে তোমরা কিছু মাফলার, টুপি আর যে যে জিনিস লাগে এখান থেকে কিনে নিতে পারবে। তারপর আমরা মল রোডটি ঘুরে ঘুরে দেখছিলাম। মল রোডের সামনে দিয়ে রাইট সাইড দিয়ে মহাকাল টেম্পলের দিকে একটা রাস্তা ছিল, সেদিকে অনেক ধরনের দোকান ছিল। এই দোকানে অনেক ধরনের কাপড় এখানে বিক্রি করছিল। তো আমরা এখান থেকে কাপড় কিছুটা কিনেছিলাম। তারপর আমরা আশেপাশে সব ঘুরে দেখছিলাম। তো মল রোডের বিকাল দিকে এখানে অনেক ধরনের খাওয়ার আইটেম এখানে পেয়ে যাবে। তো এটা একটা খাবার ছিল। তারপরে আমরা অল্প মল রোডের সামনে গলি দিয়ে এদিকে ঘুরছিলাম। তো এটা হলে অনেক পুরনো একটা জি হফ যে রেস্টুরেন্ট, এটা পাবে। তারপরে মল রোডে রাত্রেবেলা এখানটায় তোমরা বিভিন্ন ধরনের অনেক আইটেম খাইতে পাবে। তো সকালে উঠে আমরা চলে গিয়েছিলাম ট্রিপ, যেটা আমরা বুকিং করেছিলাম গাড়ি, এই গাড়ি দিয়ে আমরা টাইগার হিলস দেখার জন্য গাড়িতে বসে গিয়েছিলাম। তো গাড়ি রাত্রে আমরা 4:30টার দিকে বের হয়ে গেছিলাম, টাইগার হিলের দিকে রওনা হয়েছিলাম। তো গাড়ি আমাদের অনেক রাত্রে আমাদের টাইগার হিলের দিকে যাচ্ছিল। তো অনেক চারদিকে জঙ্গল ছিল। তো টাইগার হিলের উপর অনেকটা উপর উঠতে লাগে, এইখানে একের পর এক গাড়ি একটা একটা করে উপরে উঠছিল টাইগার হিলের দিকে। তো টাইগার হিলে তারপর আমরা টাইগার হিলে পৌঁছে গেলাম, আর গাড়ি আস্তেই করে স্লো করতে লাগলো। তো একটা পার্কিং দেখে গাড়িটা এখানে পার্কিং করলো, গিয়ে দেখি অনেক মানুষ। তারপর আমরা এখানে টাইগার হিলের আমরা যে দৃশ্য, এটা আমরা উপভোগ করতে লাগলাম। তো টাইগার হিলের দৃশ্যটা তোমরা উপভোগ করতে পারো, কি সুন্দর সূর্য ওঠার দৃশ্য। আর সাইডে আছে কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘার যে অপূর্ব দৃশ্য, এখানে অনেক মানুষ নিজের মোবাইলে আবদ্ধ করে রাখছে কাঞ্চনজঙ্ঘা আর যে সূর্য ওঠার যে দৃশ্য, এটা অনেকে নিজের মোবাইলে ভিডিও করে রাখছে। তো আস্তে আস্তে সূর্যটা উঠছে, সবাই সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। আর এক সাইডে হলো কাঞ্চনজঙ্ঘা। সূর্য যখন উদয় হলো, তার যেটা আলো, এটা কাঞ্চনজঙ্ঘার একদম উপরে পড়েছিল। কাঞ্চনজঙ্ঘা দেখতে তখন এক অপূর্ব সুন্দর লেগেছিল। তো তোমরা সেই দৃশ্যটা উপভোগ করতে পারো এই ভিডিও দিয়ে। তো তোমরা গেলে টাইগার হিল নিশ্চয় যাবেন। আর এখানে দেখতে পারো, এটা হলো কাঞ্চনজঙ্ঘার যে মাউন্টেন, এটা আমরা দেখছি। আর সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও করছে। তো এখান থেকে টেলিস্কোপ দিয়েও আপনারা দেখতে পারবেন। তো এখানে অনেক ধরনের খাওয়ার আইটেম আর অনেক জামা কাপড় বেচারও দোকান ছিল। এখানে কফি অনেক কিছু খেতে পারবেন। তো এই দেখো সূর্য ওঠার এক অপূর্ব দৃশ্য আমরা এখানে দেখলাম। তো আস্তে আস্তে সূর্যটা উদয় হচ্ছে। তো আপনারা দেখতে পারেন সূর্যটা কি সুন্দরভাবে উপরে উঠছে। তারপর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে এখান থেকে বের হয়ে আসলাম। আর তারপর আমরা গাড়িতে উঠে একে একে করে আমরা বুদ্ধিস্ট যে টেম্পল আছে ওখানে গেলাম। দেখুন এখন বুদ্ধিস্ট টেম্পলের ভিতরের পরিবেশটা, যেটা আরও ছিল পিস পাগোডা, জাপানিজ পিস পাগোডা অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল। সো এখানে আমরা ভিজিট করলাম। সো এখানের পরিবেশটা দেখো, কি এক শান্তির পরিবেশ, এখানটায় আপনারা দর্শন করতে পারেন। তারপর আমরা গেলাম বাতেশিয়া লুপ, যেখানে আমরা টয় ট্রেনের মুখোমুখি হলাম আর ফটো তুলে নিলাম। তারপর আমরা
ভিজিট করলাম জু দেখার জন্য, আর আমাদের গাড়ি জুর দিকে গেল। সো জুতে যাওয়ার পর আমরা অনেক ধরনের এখানে জীবজন্তু আমরা দেখতে পেলাম। সো এটা ছিল একটা পশু, আর এখানেও দেখতে পাচ্ছ তোমরা। তো এমনি এইভাবে করে আমরা পুরো জুটা ঘুরে 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 দেখেছিলাম সম্পূর্ণ জুটার ভিতরে বাইরে। সো এটা একটা ছিল ইয়াক, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ইয়াক এখানে রাখা আছে। তো এটা আমরা দেখে নিলাম, তারপর আরও আমরা আগের দিকে গেলাম। সো এটা হলো জুর ভিতরে তোমরা দেখতে পাবে যেটা নাকি মাউন্ট এভারেস্টের যেটা আপনার মিউজিয়াম, এটা তোমরা এখানে দেখতে পাবে। সো এখানে বহুত অনেকে ফটোশ্যুট করছে, আর এখানে অনেক ধরনের মানে আপনারা মাউন্ট এভারেস্ট করতে গেলে কি কি লাগে, অনেক আগের যারা গিয়েছিল তাদের জুতো কাপড় সব মিউজিয়ামের ভিতরে রাখা ছিল। সো ভিতরে কোনো ধরনের ফটো অ্যালাউ ছিল না। সো আমরা ফটো তুলি না বা ভিডিও করি না। তারপর আমরা বের হয়ে আসি আবার জুট থেকে আমরা আরও দেখতে লাগলাম জিপ। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা বাঘ ছিল, তারপর এটা অনেক ধরনের পাখি ছিল, এখানে বার্ড ছিল অনেক ধরনের। এখান থেকে আমরা বার্ডগুলো দেখছি, এটা একটা ডিফারেন্ট টাইপস অফ বার্ড একটা ছিল, যেটা আফ্রিকান বার্ড একটা ছিল এখানে। তো অনেক ধরনের বার্ড আমরা ভিডিওতে আমরা তুলে ধরেছি। এখানে আরও আমরা বার্ড দেখেছি, একটি সুন্দর একটা বার্ড তোমরা দেখতে পাচ্ছ। আমরা একদম সামনের থেকে ভিডিওটা নিয়েছিলাম বার্ডের। তো খুব সুন্দর একটি পাখি এখানে আমরা দেখেছিলাম আর কি। তো তোমরা জুতে গিয়ে অনেক ধরনের পাখি তো দেখতে পাবে তোমরা। হ্যাঁ, আর আমরা তারপরে আমাদের ছিল রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখেছিলাম একদম সামনের থেকে। বাঘটা বারবার ঘুরে 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 আমাদের এদিকে এসেছিল, অনেকবার রাউন্ড মেরেছিল। খুব ভালো এক অভিজ্ঞতা হয়েছিল বাঘটা দেখার পর। খুব সুন্দর একটি দৃশ্য আমরা এখানে উপভোগ করলাম। তো বাঘটা বারবার রাউন্ড মেরেছিল একটি জায়গায়। তো সম্পূর্ণ বাঘটা রাউন্ড মারার দৃশ্য ভিডিও করে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখাতে পারলাম। তো এইটা একটা দেখো আর একটা ধরনের পাখি, নামটা আমার ঠিক মনে নেই কি পাখি ছিল। তারপর এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, খুব সুন্দর একটি বাঘ বারবার আমাদের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল। প্রচুর মানুষ এখানে ভিডিওটা করেছিল, আমিও ভিডিও করে এখানে ইউটিউবে দিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম। তো এটা হলো দার্জিলিংয়ের যে জু, তোমরা গেলে নিশ্চয় বাঘটা দেখতে পাবে। এটা একটা ছিল শিয়াল, তো তোমরা এখানে দেখতে পারবে। খুব সামনে থেকে আমরা দেখেছিলাম, কোনো ধরনের নেট ছিল না, যেহেতু শিয়ালটা অনেক নিচে ছিল, তো কোনো ধরনের উপরে নেট ছিল না। আমরা একদম সামনে থেকে উপভোগ করেছি। তো তারপর আমরা একটা ভালুকের দর্শন হলো জুর ভিতরে, কিন্তু ভালুকটা ঘুমিয়েছিল একদম। আমরা সম্পূর্ণ ভালুকটা দেখতে পারিনি, খালি মুখটা দেখেছিলাম। তো দেখতে পারো তোমরা, খুব সুন্দর একটি পরিবেশ। এটা জুর যে ভিতরের দৃশ্য, যে ফ্লোয়ার গার্ডেন, এটা আমরা ভিডিও করে নিয়েছিলাম। তো খুব ভালো এক দৃশ্য আমরা উপভোগ করেছিলাম দার্জিলিংয়ের জুতে, যেখানে অনেক ধরনের জীবজন্তু তোমরা দেখতে পাবে। তো এটা একটা রেড পান্ডা ছিল, খুব সুন্দর দৃশ্য। দুটো ছিল, দুটো আমরা দেখেছিলাম। তারপর অনেক ধরনের বার্ড আমরা দেখতে পেয়েছিলাম, বার্ডটাও খুব সুন্দর ছিল, ব্লু কালার রেড কালারের বার্ড ছিল। খুব সুন্দর এক অভিজ্ঞতা আমরা দার্জিলিংয়ে গেলে আমরা দেখলাম। তো এই করে আমরা অনেক সাইট ভিজিট করলাম। তারপর আমরা সাইট ভিজিট করার পর আমরা আরও যে সাইট ভিজিট করেছিলাম সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এইসব মানে কোথায় কোথায় দার্জিলিংয়ে গেলে যেতে পারো, তো এটার দৃশ্য আপনাদেরকে দেখালাম। তো আমরা এখন আরেকটা সাইটের দিকে আমরা যাওয়ার জন্য যাত্রা করেছিলাম, খুব সুন্দর। নেক্সট আমরা গিয়েছিলাম রক গার্ডেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।